الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف بجماله واشرف جميع خصاله صلوا عليه আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এসে সুন্দর একটি পরিবেশে তার কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আজকের এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই সাথে তামাম পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, চরম জুলুম এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে, তার কুদরত দিয়ে তাদেরকে সাহায্য করুন এবং জুলমের হাত থেকে আল্লাহ তাদেরকে জন্য রক্ষা করুন। আরব যে দেশগুলি আছে এই দেশগুলির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করেছিলেন ১,৫০০ বছর আগে। মক্কা বিজয়ের পর মদিনায় যখন রাসূলুল্লাহ চূড়ান্তভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রের ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহ শেষ দিকে ঘোষণা করেছিলেন যে উখরুজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে, আরব ভূখণ্ড থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে চিরতরে বিদায় করে দাও, এদেরকে আর এখানে কখনো জায়গা দিও না। কেউ জায়গা আসলে দেয় নাই এবং দেয় না। সেই সময়ের ফিলিস্তিনে যারা শাসক ছিল 40-এর দশকে, হিটলারের মার খেয়ে ছন্ন বিবস্ত্র, নিরন্ন, অসহায় হয়ে বাড়িঘর দেশ হারিয়ে এই উদ্বাস্তু ইহুদিরা আরব ভূখণ্ডে এসেছিল এবং ফিলিস্তিনের লোকেরা তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আশ্রয় দিয়েছিল। আর সেই 40 সালের সেই শরণার্থী হয়ে আসা ইহুদিরা আজ পুরা আরব ভূখণ্ডের জন্য, আরব উপদ্বীপের জন্য, মুসলমানদের জন্য বিষ হিসাবে ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। গত কয়েক বছর আগে বার্মায় চরম মার খেয়ে
নির্যাতনের শিকার হয়ে দেশ এবং বাড়িঘর ছেড়ে আমাদের দেশে এসেছিল বার্মিয়ান মুসলিম, যাদেরকে রোহিঙ্গা বলা হয়। তারা আমাদের দেশে আসছিল, আর আমরাও খুব আন্তরিকতার সাথে উদারভাবে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখন 2, 4, 5 বছর 7 বছর পার হয়েছে। এখন তাদের ভিতরে ভয়ঙ্কর অস্ত্রধারী মাফিয়া চক্র, নারী পাচারকারী, মাদক পাচারকারী, ডাকাতি, সন্ত্রাসী গ্রুপ অসংখ্য তৈরি হয়ে গেছে। তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম বাঁচানোর জন্য, উল্টো তারাও এখন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইরকম করেই কিন্তু ফিলিস্তিনিরা, সেই সময়ের লোকেরা আশ্রয় দিয়েছিল এই ইসরায়েলি ইহুদিদেরকে। আজ তারা ভয়ঙ্কর আঘাত ধারণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এদেরকে আরবের ভূখণ্ডে কোথাও জায়গা দিও না। রাসূলুল্লাহর এই আদেশ, রাসূলুল্লাহর এই কথা তারা মানে নাই, বিশ্বাস করলেও বুঝে নাই যে রাসূল কেন নিষেধ করেছেন, কি কারণে নিষেধ করেছেন, এটা বুঝে নাই। তারা এখন বুঝতেছে যে কেন রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আমরাও বুঝি রাসূলুল্লাহ কেন নিষেধ করেছেন। আমরা আগে ভাবতাম যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমাদের দেশে গেলেই তারা থাকার জন্য, ওই দেশে জায়গা কেনার জন্য, বসবাস করার জন্য নাগরিক অধিকার দেয়, সিটিজেনশিপ দেয়। কিন্তু আরব রাষ্ট্রগুলো তা দেয় না। দেয় কিনা? কেন দেয় না? আমারও দিলে তো আমেরিকানও দিতে হবে, ইহুদিরও দিতে হবে। তারা টাকা দিয়ে জায়গা কিনবে, এই জন্য তারা জায়গা কাউকে দেয় না। দিলে অস্তিত্ব থাকবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছে। রাসূলুল্লাহ শুধু একজন রাসূলই ছিলেন না, গোটা মুসলমান জাতির জন্য, মুসলমান জাতির ভবিষ্যৎ নিয়ে রাসূলুল্লাহ সতর্ক করেছিলেন, কথা বলেছিলেন, জাহাজ হাতে হাতে প্রমাণ হয়েছে। তবে সেই দিন খুব বেশি দূর নয়। রাসূলুল্লাহর পরবর্তী ভবিষ্যৎবাণী হলো, এদের মোকাবেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম মাহদী আসবেন, কাদিমা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবেন এই ফিলিস্তিনে, এবং সেই দিনটাই ঘনিয়ে আসছে। তবে কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণার পরেই সেই সাহায্য আসবে। তবে সেই পর্যন্ত ঈমান ধরে রাখা যাবে কিনা সেটাই হচ্ছে মূল কথা। আমরা শুনেছি যে জ্বলন্ত আঙ্গার, আগুনের কয়লা হাতে রাখতে যতটা না কষ্ট হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা মুসলমানদের জন্য এর চাইতে কঠিন হবে। বাস্তবতা কিন্তু এখানে। আজ শুধু ফিলিস্তিন না, আমাদের দেশেও ভাবছিলাম যে একজন এলোপাতারি কথা বলে, সে গেলে আরেকজন মোটামুটি ভালো হবে, এবং দেখছি ওই জায়গা ঠিক আছে, লোক পরিবর্তন হয়েছে। এদিন একজনে বলতেছে মসজিদের ইমামরা শুধু নামাজ পড়াবে, এটাই হলো তাদের কাজ। এক মহিলা বলতেছে, শুনতেছিলাম। তো বেশি সমালোচনা করব না। আজকে জুমার দিন, শাওয়াল মাস, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করেন। অনেক পড়াশোনা করেছেন, জজ হয়েছেন, উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, সব করেছেন। যদি এই কোরআনটা না বুঝেন, তাহলে আপনার এই সব কিছুর আগে একটা শব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যোগ করেছেন, আপনি মূর্খ। যদি উকিল হন, মূর্খ উকিল; জজ হন, মূর্খ জজ; পণ্ডিত হন, মূর্খ পণ্ডিত। চিন্তা করেন, মসজিদের ইমাম শুধু মসজিদের নামাজ পড়াবে, এই কথাটা যে বলে, কতটুকু কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কতটুকু দুর্বল অবস্থা থাকলে, কতটুকু কম জ্ঞান থাকলে, জ্ঞানের কতটা অভাব হলে এই কথা জবান দিয়ে আসে যে মসজিদের ইমাম শুধু নামাজ পড়াবে। মসজিদের ইমাম নামাজ পড়াবে, এটা কার হুকুম? কথা বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। ব্যবসা হালাল, কার হুকুম? সুদ হারাম, কার হুকুম?
এইভাবে যতগুলো আদেশ আছে আল্লাহর, পর্দা করা ফরজ, এটা কার হুকুম? আল্লাহর। এখন এই সব কিছু সহজ কিছু জানার পরেও যারা এই ধরনের কথা বলে তারা নিতান্তই গোমরাহির মধ্যে রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন কোরআন বোঝার তৌফিক দেন, কোরআন পড়ে কোরআন বুঝে জীবনে কোরআন অনুসরণ করার মতো যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করুন। এই লোকগুলি এখন এই ধরনের কথা বললে মারা যাওয়ার পরে আবার এদের জানাজা হবে না? তো হুজুর কি তখন জানাজা মসজিদে পড়বে না জানাজা মাঠে যাইয়া পড়বে? মাঠে যাইয়া পড়বে। হুজুর মসজিদে নামাজ পড়াবে, ইমামতি করবে, এটা যেমন আল্লাহর আদেশ, যেখানে যে মানুষ আছে মানুষকে সৎভাবে কাজ করতে হবে, এটাও আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানা ফরজ, আল্লাহর নিষেধ মানাও ফরজ। এইরকম বিপদগামী যারা হয়, এরা এক ধরনের একটা ভয়ের থেকে এই কথাগুলি বলে থাকে। এই কথাগুলি তো তারা বলতো যারা নবীদের দাওয়াতকে ভয় পেত, যারা কোরআনের দাওয়াতকে ভয় পাইত, তারা এই কথাগুলি বলত। মুসা আলাইহিস সালামের আসার পর ফেরাউন বলছে আমার ভয় হচ্ছে, এ আমার রাষ্ট্র ধ্বংস করবে। নমরুদ ভয় পেত, সংকেত দেওয়া হয়েছিল যে ইব্রাহিম আসলে তার আসন, তার সিংহাসন, তার রাজত্ব চলে যাবে। এই ভয়তে সে ইব্রাহিম আলাইহিস সালামকে আক্রমণ করল, তাকে হত্যার পরিকল্পনা করল, তার বিরুদ্ধে কথা বলল। কেন বলেছে? সে বুঝতে পেরেছে তার রাজত্ব থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শেখাবার জন্য, বোঝাবার জন্য, জানাবার জন্য যে কৌশল করেছেন, আসলেই তাদের কপালে সেই রকমের হিদায়াত, সেই রকমের সুযোগ তাদের কপালে জুটেনি। যেমন তারা জানতো যে মূর্তি মানুষের উপকার করতে পারে না, আইন মানুষের উপকার করতে পারে না, কারণ মানুষের তৈরি করা আইন আজ আছে কাল তা থাকে না। যেমন আরো আগে একবার আমাদের একজন দায়িত্বশীল বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। দেখেন, এটা সেখানে কবর দিয়ে আসছেন তারা। এখন যে সরকার আছে, এটা কি সরকার? নির্বাচিত সরকার, তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী। এটা কি সংবিধানে আছে বাংলাদেশের? তাও বোঝা না। তাহলে কবরস্থান থেকে এটা জীবিত হয়ে আসছে। ওই আইন তারা বাতিল করেছে। এখন যেটা, এই আইন তো আমাদের সংবিধানে নাই, কিন্তু দেশ তো চলে আইনে। এখন এই সরকার এই আইনে কিন্তু চলে। আবার বলে যে জনগণ ক্ষমতার উৎস, যে জনগণ করলো, ওদেরকে তাড়াইলো, আরেকজনকে দিল। এখন আবার অনেকে বলতেছে জনগণ ওকে চায় না, জনগণ নির্বাচন চায়। এই যে কথাগুলি বলা, এই যে দৃষ্টিভঙ্গিগুলি প্রকাশ করা, এই যে চিন্তাগুলি প্রকাশ করা, এগুলা সুস্থ মানুষের চিন্তা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জিবরীল আলাইহিস সালাম নমরুদের সামনে চ্যালেঞ্জ করেছিলেন, এবং সে যে মূর্তি ভাঙার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে কেন প্রশ্ন করছো? তোমরা তো প্রশ্ন করতে পারো তোমাদের খোদাকে, যে খোদা তোমাদের উপকারও করতে পারে, কল্যাণও করতে পারে, তোমাদের রক্ষা করতে পারে। সেই খোদারে জিজ্ঞাসা করো অন্যগুলোরে কারা ভাঙছে। তারা কি বলছে? ফারাজাউ ইলা আনফুসিহিম ক্বালু ইন্নাকুম আনতুম যালিমুন। তারা চুপ হয়ে গেল, এবং সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নিচু হয়ে গেল। গোটা জাতির মাথা নিচু হয়ে গেছে একজন তরুণের সামনে। সুবহানাল্লাহ। মা হা লাকাদ আলিমতা মা হাউলাই লা ইয়ানতিকু। লাকাদ আলিমতা, ইব্রাহিম তুমি জানো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, এত কথা বলতে পারে না, এটা তুমিও তো জানো।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো জানি এটা যে কথা বলতে পারে না, তোমরাও তো জানো, তারপরেও মানো কেন? কেন মানো তারপরেও? এই জন্য তাকে আটক করা হলো, তাকে ধরা হলো, পাকড়াও করা হলো, গ্রেফতার করা হলো। অভিযোগ কি? তিনি দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। এই দাওয়াতটা, এই কালিমাটার ভেতরে এমন কোন ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই করা হয় নাই, শুধু দাওয়াতটা এভাবে দিলেন। এখন আমাকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়ান মসজিদে, আমার তো কোনো সমস্যা নেই, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কারো কোনো ব্যথাও নাই। আমি মসজিদে যদি নামাজ পড়াই আর আমি যদি বলি কেউ ঘুষখোরের পিছে হাঁটবেন না, আমি যদি বলি কেউ চোরের পিছে হাঁটবেন না, আমি যদি কেউ মদখোরের পিছে হাঁটবেন না, আমি যদি বলি বদমাশদের পিছে হাঁটবেন না, আমি যদি বলি কেউ সুদের কাছে যাবেন না, এখন যিনি সুদের কারবার করে তিনি কি আমার উপরে খুশি হবেন না রাগ করবেন? তিনি ঘুষ খান তিনি কি আমার উপরে সন্তুষ্টি হবেন না অসন্তুষ্ট হবেন? তিনি ডাকাতি করেন, চুরি করেন, তিনি কি আমার জন্য হাদিয়া দেবেন না আমাকে আটক করবেন? কেন? তার স্বার্থে আঘাত লেগেছে। কিসে আঘাত লেগেছে? স্বার্থে আঘাত লেগেছে। হুজুররা শুধু মসজিদ নয়, সংসদ পর্যন্ত হুজুররা দৌড়াইছে। এবং কিরকম দৌড়াইতে পারে? গোটা দুনিয়া সাক্ষী, ইনশাআল্লাহ গোটা দুনিয়া সাক্ষী। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নেওয়া হলো, বলা হলো ইব্রাহিম, যে দাওয়াত দেও, যেসব কথা বলো, অনেক সুযোগ দেওয়া হলো, অবাদ দেওয়া হলো, কিন্তু সেগুলি নবীদের পায়ের জুতার ধুলার তোমার সমানও নয়। বলা হলো মান আসাদ্দু মিন্না কুওয়া আনা রাব্বুকুমুল আলা। এটা ফেরাউন বলতো। নমরুদ বলছে, মানে আমার চেয়ে শক্তিশালী স্ট্রং আর কে আছে? আমি আইন বানাই, আমি দেশ চালাই, আমি যারা ধরি তারে ছাড়ি না। বলছেন এরকম অনেক লোকে বলে কিনা, ছাড়ে না। এরপরে এমন ছাড়া ছাড়ছে বাড়িঘর তুই চলে গেছে। অহংকার যারা করে তারা জমিনের উপর দিয়ে চলার অধিকার রাখে না। ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বক্তব্য হচ্ছে, অহংকার যারা করো, জমিনকে কি ধ্বংসায় দিতে পারবে নাকি পাহাড়কে টপকে যেতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা জমিন দিয়ে হঠাৎ নাই, পাহাড় দিয়ে হঠাৎ নাই, আকাশে উড়াইয়া পালাইতে হচ্ছে। এই অহংকারী নমরুদ, সে বলছে আমার চাইতে শক্তিশালী আর কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আছে, আপনার চাইতেও শক্তিশালী আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে নেওয়া হলো, তাকে বলা হলো, ইব্রাহিম, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তুমি যে রবের দাওয়াত দাও, তার শক্তি কি, তার ক্ষমতা কি? আমার চাইতে শক্তিশালী আর কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার চাইতে শক্তিশালী আছে। তার শক্তি পরীক্ষা করা হবে। কি পরীক্ষা? তার শক্তি কি? ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করা হলো, তোমার আল্লাহর শক্তি কি, তা বর্ণনা করো, প্রদর্শন করো, শক্তি দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর শক্তি হচ্ছে তিনি জীবন দেন, তিনি মরণ দেন। আমরা এক সময় আমাদের জীবন ছিল কিনা? ছিল না। এখন জীবন আছে, আবার মরণ। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে আল্লাহর অস্বীকার করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো অস্তিত্বহীন, নিষ্প্রাণ ছিলে। ফাহইয়াকুম, আমি জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দেওয়া হবে। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার উঠতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম যখন বললেন, আমার আল্লাহর ক্ষমতা হলো জীবন দেওয়া, মরণ দেওয়া, নমরুদ বলল, আমারও সেই ক্ষমতা আছে, জীবন দেওয়ার ক্ষমতা, মরণ দেওয়ার ক্ষমতা আমার আছে।
নমরুদ অর্ডার করলো, জেলখানার মধ্য থেকে দুইজন কয়েদিকে আনা হলো। একজন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চিরতরে মুক্তি দেওয়া হলো, আর একজনকে তার সামনে জবে করে দেওয়া হলো। বললো, দেখো ইব্রাহিম, আমারও জীবন দেওয়ার ক্ষমতা আছে, মরণ দেওয়ার ক্ষমতা আছে, কারণ ক্ষমতা তো তার হাতে, শক্তি তো তার হাতে, আইন তার হাতে, সে যাই করে তাই হবে। সেই একজন মৃত্যুদণ্ড কার্যকর করলো। এখন এই মৃত্যুটা কি বৈধ না অবৈধ, এই প্রশ্ন করার সাহস কারো ছিল না। তার ইচ্ছা, তার ট্রাইব্যুনাল, তার প্রসিকিউশন এর মৃত্যুদণ্ড কার্যকর করলো, লোকটাকে মেরে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখলাম আমার আল্লাহর ক্ষমতা আরো আছে। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। হযরত ইব্রাহিম বললেন, আমার আল্লাহর এক অন্য ক্ষমতা হলো, এই বিশাল সূর্যটাকে তিনি পূর্ব দিগন্তে উদিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার ক্ষমতা যদি তার থেকে বেশি হয়, আগামীকালে সূর্যটা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত করো। পারবে? পারবে কেউ? ফাবুহিতাল্লাযী কাফার, খোদাদ্রোহী তাগুতি শক্তির মাথা নিচু হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। ওই সময় যখন মূর্তি ভাঙছিলেন, যখন প্রশ্ন করছিলেন, তখনও মাথা নিচু হয়ে গেল। বলল, ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। আবার আল্লাহর ক্ষমতা যখন প্রদর্শন করলেন, যুক্তিতে হেরে গেল, মাথা নিচু হয়ে গেল। কি হয়ে গেল? মাথা নিচু হয়ে গেল। কিয়ামতের দিন যত সন্ত্রাসী, খুনি, বদমাশ, মাস্তান, অপরাধী, জাহান্নামীরা আল্লাহর সামনে যখন উপস্থিত হবে, কারো মাথা উঁচু থাকবে না, সবার মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান। এই সময় সমস্ত সন্ত্রাসীগুলি, সমস্ত অপরাধীরা মাথা নিচু করে আল্লাহর সামনে আরজি পেশ করবে, আর বলবে, রব্বুল আলামিন, আজকে দেখতে পেলাম, শুনতে পেলাম আপনার বিচার ব্যবস্থা সম্পর্কে, আজকে জানলাম। ফারজি'না আমাল সালিহান, দুনিয়ায় আবার পাঠান, এইবার যদি দুনিয়ায় যেতে পারি, সালিহান, একবারে ভালো হয়ে যাব, সাধু সন্ন্যাসী হয়ে যাব। সেই সুযোগ আর কারোর জন্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিলেন, তিনি তার বুদ্ধিমত্তা দিয়া, জ্ঞান দিয়া এই খোদাদ্রোহী ও তাগুতি শক্তিকে পরাস্ত করলেন। কিন্তু এখানেই শেষ হলো না। তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। তার পিতাকে বলছেন, বাবা, আমার কাছে এমন জ্ঞান আসছে, যে জ্ঞানের অনুসরণ করলে পরে, যে জ্ঞান আপনার কাছে নাই, অন্য কারো কাছে নাই, এই জ্ঞান অনুসরণ করলে পরে আপনি একটা সহজ সরল রাস্তা খুঁজে পাবেন, সহজ সরল জীবন ব্যবস্থার সন্ধান পাবেন। পিতা মানে নাই, কেউ শুনে নাই তার কথা, অঞ্চল তার যুক্তিতে হেরে গিয়ে, তর্কে হেরে গিয়ে, জ্ঞানের কাছে পরাজিত হয়ে এইবার আইন প্রয়োগ করা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ধর্ম অবমাননার মামলা, 14 রকমের মামলা দিলে পরে একজন নবীকে আটক করা যায়, তাকে গ্রেফতার করা হলো, আটকানো হলো, আগুনের কুণ্ডলী বানানো হলো। তর্কে হারা গেল না, যুক্তিতে হারা গেল না, বুদ্ধিতে পারা গেল না। গণক দিয়া, পাইকারি হারে গণক দিয়া তল্লাশি করে যার জন্মকে আটকানো গেল না।
গণহত্যা করে, শিশু হত্যা করে, যাকে হত্যা করা গেল না, স্বামী স্ত্রীকে আইন করে কারফিউ দিয়ে আলাদা করে যার জন্মকে বাধাগ্রস্ত করা গেল না, টেবিলে এনে বোঝানোর সব ব্যর্থ হলো, উল্টো তার কাছে, তার জ্ঞানের কাছে, যুক্তির কাছে হেরে গেল। নমরুদ বুঝতে পেরেছে, যেখানে নমরুদ তর্কে যার কাছে হেরে যায়, এই গোটা জাতি তার পিছনে ছুটে চলবে, তাকে আর বাঁচতে দেয়া যাবে না। হেমিলিনের বাসিওয়ালার মতো গোটা জাতি তার পিছনে ছুটবে, এই কথা নমরুদ বুঝতে পেরেছে। সেই জন্য চিন্তা করলো, এরা আর বাঁচানো যাবে না। একটা ট্রাইব্যুনাল বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। সেই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন জ্বালানো হলো, চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো। আগুনের উপরে তাকে মাঝখানে নিক্ষেপ করানোর মতো ব্যবস্থা করা হলো, আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে পালানোর পূর্ব মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই চরকায় উঠানো হলো, তা কাজ হচ্ছে না। আল্লাহর ফেরেশতারা তা আটক করে রাখলো। নমরুদ বুঝতে পারলো, এমনিতে কাজ হবে না, বিকল্প ব্যবস্থা করো, নর্তকীদেরকে আনো, পতিতালয় থেকে বেশ্যাদেরকে সংগ্রহ করো, জিনার ব্যবস্থা করো, ওই অপবিত্র নারীদেরকে দিয়া সেই চরকাটা ঘুরাও, সেই যন্ত্রটা চালাও। নাপাক ব্যক্তিদের যন্ত্রটা স্পর্শ করার কারণে আল্লাহর ফেরেশতারা সরে গেল। হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম, যেই সময় এখনো আছে, আপনি চাইলে পরে, সাহায্য চাইলে পরে আমি আপনার জন্য প্রস্তুত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো সেই আল্লাহর গোলামি করি, যে আল্লাহ অন্ধ নন, যে আল্লাহ শুনতে পান না এমন নন, তিনি আমাকে নিশ্চয়ই দেখছেন, তিনি আমাকে নিশ্চয়ই শুনছেন। আমি আমার আল্লাহর জন্য পুড়ে যেতে রাজি আছি, আমি আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করছি না। তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আগুন আল্লাহর সৃষ্টি, পানি আল্লাহর সৃষ্টি, তামাম দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক আগুনের প্রতি যে ঘোষণা করলেন, আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে নুরিশ করলেন, খবর দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য নিরাময়, আরামদায়ক হয়ে যাও। আগুন আরামদায়ক হয়ে গেল। নমরুদ জানতো না এই আগুন যে আল্লাহর কথা মতো চলে, আগুন যে আল্লাহর সৃষ্টি। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু খোদাদ্রোহীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে, আল্লাহ তার নবীকে রক্ষা করেছে। এমন শক্তিশালী দাবিদার, খোদার দাবিদার, মানাসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে পৃথিবীতে শক্তিশালী আর কে আছে? এরকম ক্ষমতার পাওয়ার যে দেখাইলো, তার চরম অবনতিটা, শেষ বিদায়টা একটা ল্যাংড়া মশা দিয়া, নিজের কর্মসারের জুতা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। সুতরাং অহংকার করা যাবে না। আর খোদার প্রেমিকদের, আল্লাহর দ্বীনের দায়ীদের বিপদ দেখে হাসার কিছুই নেই। এটা তার জন্য ঈমানের চরম পরীক্ষা। সে বাঁচলে গাজী, মরলে আল্লাহর জান্নাত, তার কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। ইমামরা শুধু মসজিদে কথা বলবে না, গোটা দুনিয়ার যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করবে ইমামরা, আলেমরা প্রতিবাদ করবে। আপনাদেরকে অনুরোধ করছি, সেই ধরনের কথা না বলে কোরআনটা পড়েন, কপাল খুলে যাবে, গোটা জাতি শান্তি পাবে, দেশ শান্তি পাবে। এত পড়াশোনা করেছেন, অথচ কোরআন কি বলে, কোরআন কার কিতাব, কোরআনের কাজ কি, কেন কোরআন এসেছে, আজ পর্যন্ত এরা জানেন না। লয়ার হলেন, জজ হলেন, ব্যারিস্টার হলেন, ডক্টর হলেন, বললে পরে কি হবে তা জানেন না। কিসের মুসলমান আপনি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান দান করুন, কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে কথাগুলি, এগুলি কোরআন শরীফে আছে না বানাই বলছি? বানাই বলছি না, আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এখানে কেন দিবে আমাদের?
গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলা সেটা শিক্ষা হিসেবে উপস্থাপন করেছেন। সেই জন্য অহংকার কেউ করতে পারবে না। অহংকার করবেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এটা তার সিফত, তার গুণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। পরে যারা আসছি আমরা